তো চলো আজকে একটু অফরোডিং হয়ে যাবে জলের ভেতর। তো ভাই সাব দেখো ভাই, রাস্তা ওইখানে ভাই প্রচণ্ড খারাপ। গার্লস রিয়াকশন শুধু চেক করবো, সামনে গার্লস রিয়াকশন। তো এই হোয়াটসঅ্যাপ মাই টু ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো বেসিক্যালি ভাই আগের ভিডিওতে তোমরা মোটামুটি সাপোর্ট করেছো ভাই, তো আমি বুঝতে পারছি অনেকদিন পর ভিডিও ছেড়েছি, তো তাও ভাই একটু ভালোভাবে সাপোর্ট করো। আজকে একটা ভিডিও বানাতে বেরোচ্ছি। আজকে ভাই দেখাবো যে আমাদের দিকে কেমন জল টল হয়েছে। তোমরা চারঘাটের দিকে যাবো ভাই, আমাদের লালকুটির অবস্থা দেখো ভাই, এই অবধি জল উঠে গেছে। আর কিছুদিন যদি বৃষ্টি হলে ভাই রাস্তায় জল উঠে যেত। তো যাই হোক ভাই চলো এখন তোমার সাথে মডেল স্টপে দেখা করছি, দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টে, আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, তো বেলা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো। তো গাইজ ভাই এখান থেকে একবার একটু এক্সজস্টের সাউন্ডটা শুনে নাও ভাই, প্রচণ্ড ভাই সাউন্ড। তো এখন আর বেশি সাউন্ড করবো না, কারণ অনেক এখানে আছে ভাই। তো চলো এখান থেকে এখন বেরোবো, লালকুটির দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন যাবো একটু ঝিলপাড় বা টিপির ঘাট ওই দিকে। তো সো গাইস অলমোস্ট আমরা ভাই চারঘাটে চলে এসেছি, আর দিন ফার্স্ট যাবো ঝিলপাড়। তো তারপরে ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। আর আজকেও আমি একা এসেছি, আর আজকে অজয়দার বেরোনোর কথা ছিল কিন্তু অজয়দা বেরোয়নি। তো ভাই আমি একা এসেছি, কিছু করার নেই ভাই, ভিডিও কন্টিনিউ করবো এবার থেকে, সেরকম একটা প্ল্যানিং নিয়ে রেখেছি। তো দেখা যাক কদিন করতে পারি ভিডিও কন্টিনিউ, কারণ ভাই এখন অতটা প্রেশার নেই, তো ওই জন্য আর কি ভিডিওটা করতে পারছি বা কন্টিনিউ করতে পারছি। কিন্তু ভাই যখন প্রেশার চলে আসবে কাজের বা পার্সোনাল লাইফের কিছু প্রেশার আছে, তো ওগুলো যখন চলে আসবে ভাই তখন আর এরকমভাবে ভিডিও বানাতে পারবো না, তখন আবার মানে অনেকদিন পর পর ভিডিও আসবে। আর তো সো গাইস ভাই ফাইনালি এখন চলে এসেছি চারঘাট বাজার। তো এখান থেকে এখন যাব চারঘাটের ঝিলপাড়। তো ওখানে দেখবো ভাই অবস্থাটা কেমন। আর সবাই বলছিল নাকি ভাই অনেক জল উঠে গেছে ওখানে, তো ওখানের অবস্থাটা দেখবো। আর তারপরে যদি ইচ্ছা হয় তাহলে টিপির ঘাটের দিকে যাব, না হলে আজকে আর যাবো না, পরে কোনো একদিন যাব। দেখো ভাই এখান দিয়ে জল শুরু। আর চলো ভাই এটা কিছুই না, আরও সামনে গিয়ে হয়তো আরও বেশি জল থাকবে। তো চলো আজকে একটু অফরোডিং হয়ে যাবে জলের ভেতর। তো সো গাইস ভাই ফাইনালি ঝিলপাড় চলে এসেছি, আর এখানে শুধু জল দেখো ভাই, দেখো ভাই শুধু জলটা দেখো, দেখতে পাচ্ছ ভাই কতটা জল। মানে ভাই দেখতে তো ভাই ভালো লাগছে, কিন্তু যেতে গেলে ভাই সাইলেন্সারে হয়তো জল ঢুকে যেতে পারে। তো চলো ভাই তাও সামনে যাব, চেষ্টা করে দেখি কি হয়। তো চলো ভাই, চলো ভাই চলো আস্তে আস্তে যাওয়া যাক, মিডিল দিয়ে যেতে হবে। তো ভাই সাব ভাই আমার পায়ে পর্যন্ত জল উঠে যাবে আটটুকুনি সামনে গেলেই। ভাই এবার আমার পায়ে জল উঠে যাচ্ছে ভাই সাব, কতটা জল ভাই। এখানে আবার রাস্তাটা খারাপ ভাই সাব। তো ভাই এখানে একটু দাঁড়ায় আর তোমাদেরকে শুধু দেখায় এখানে জলটা কতটা, তো তোমরা তাহলে বুঝতে পারবা। তো গাইস এখানে ভাই চেক করো, সবাই ভাই আসছে, আর ভাই লোকেশনটাও এখন সেরা লাগছে, কিন্তু ভাই এখন জলের জন্য কেউ আসছে না ভাই। বাইকে দেখো ভাই এই পর্যন্ত জল উঠে গেছে ভাই, ভাই সাব ভাই এক্সজস্টে জল ঢুকে যাবে ভাই। দেখো এক্সজস্টের নিচের দিকে জল জল লেগে আছে, প্রায় জল উঠে যাবে ভাব। তো ভাই লোকেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। যেহেতু ভাই আগেও এসছি ভাই, এখানে যদি এরকম জল হয়, টিপির ঘাটে কেমন জল, তো সেই জন্য টিপির ঘাটে আজকে আর যাবো না। তো সো গাইস ভাই ঝিলপাড়ে তো চলে এসেছি, আর এখান থেকে বাইকের ভিউ কিছুটা দেখো এরকম লাগছে। তো ভাই বাইকের ভিউটা কিছুটা এরকম লাগছে। তো ভাই সত্যি কথা বলতে ভাই খাতারনাক লাগছে, পুরো খাতারনাক লাগছে। আর চারি সাইডের ভিউটা তোমাকে একবার 360 ভাবে দেখিয়ে দিচ্ছি আমি। তো ভাই চারি সাইডের ভিউটা একবার দেখে নাও।
তো গাইস ভাই এবার এখান থেকে বেরিয়ে যাব আর দেখি এখন কোথায় যাওয়া যায়। প্রথমে তো ভাবছিলাম লালটুদার গ্যারেজের দিকে যাব, তো চলো লালটুদার গ্যারেজের দিকে যদি যাই সেটাও তোমার সাথে শেয়ার করব, আর যদি নাও যাই সেটাও তোমার সাথে শেয়ার করব। যাই হোক এখনই সামনে দিয়েই যাব, সামনে কোথাও জল আছে কিনা আমি ঠিক শিওর জানি না, তো যদি জল থাকে তাহলে ভাই তো এই সাইডে যেতে হবে, যদি জল না থাকে তাহলে এই সাইডেই যাব। ভাই আমি ভাবছিলাম সামনে জল নেই, কিন্তু ওখানকার চেয়ে ভাই এখানে বেশি জল, সামনে শুধু ভাই চেক করো ভাই। তো সো গাইস ওখানে একটা কাকু বললো সামনে হয়তো আরও খারাপ হবে আর আমার সাইলেন্সারও ডুবে যেতে পারে, তো ওর জন্য আর কি ভাই ওই সাইডে যাবো না, সামনে নাকি আরও জল আছে, তো ওর জন্য আর ওই সাইডে গেলাম না, তো এই সাইডটাই চলে যাব। আর দেখি এখন কোথায় যাওয়া যায়, কারণ ভাবছিলাম একটু লালটুদার গ্যারেজে যাবো, কারণ আমার যে এই লাইটটা না গাইস, তখন এই লাইটটা জ্বলছে এই লাইটটা জ্বলছে না, তো ভাই আবার এই লাইটটা কেটে গেছে, তো এইটা ঠিকঠাক করাতে যেতে হবে। তো আমি এখন বুঝতে পারছি না যে আজকে যাব কি পরে যাব, তো দেখি কি করা যায়, যা কিছু করবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো, সেটা তো আগেই বললাম। আর ভাই টিপির ঘাটে আজকে আর যাওয়া যাবে না, কারণ এখানে যা জল তা ভাই টিপির ঘাটে এর থেকে বেশি জল। এরকম ভাই রাস্তাও এখানে ভাই প্রচণ্ড খারাপ। रिएक्शन चेक करो भाई, भाई साहब की रिएक्शन ভাই সত্যি সত্যি ভাই মাঠে এমন কেউ ছিল না যে ভাই তাকায়নি ভাই, সাইডে তারা যে দাদাগুলো বসেছিল সেই দাদাগুলো যা রিয়াকশন দিল ভাই খাতারনাক রিয়াকশন। এই সামনে গার্লস রিয়াকশন শুধু চেক করবো, সামনে গার্লস রিয়াকশন ভাই সাহব। A few moments later. তো বেসিক্যালি ভাই লালটুদার গ্যারেজে এসেছিলাম এই সাইডের লাইটটা ঠিক করতে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভাই এই লাইটটা দেখতে পাচ্ছ জ্বলছে, কিন্তু এইটা ভাই জ্বলছে না। তো ভাই বেসিক্যালি এসেছিলাম লাইটটা ঠিক করার জন্যে, আর লালটুদার সাথে দেখা করবো, কথাবার্তা বলবো, একটু আড্ডা বাগড়া মারবো, কিন্তু লালটুদা এখন ভাই খেতে গেছে, তো লালটুদার দোকানে নেই, তো ওর জন্য এখন ভাই তো কিছু করার নেই, চলে যেতে হবে এখানে ভাই। তো চলো ওই জন্য এখন ভাই বেরিয়ে যাবো এখান থেকে, তো চলো আমাদের দিকে গিয়ে তারপর তোমার সাথে ভিডিও কন্টিনিউ করছি, ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তো চলো ভাই বেরোয় এখান থেকে এবার। তো সো গাইস রোডে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, তাও বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো ভাই 4:55 বেরিয়েছিলাম 4টের সময়, 4টে না ভাই 3:30 নাগাদ বেরিয়েছিলাম, হয়তো 3:30 পৌনে 4টে এরকম বেরিয়েছিলাম। তো ফাইনালি এখন বাড়ির দিকে চলে এসেছি, আর এখন ভাই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটার কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর ভাই একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো মোটো ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস।